আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আনন্দময় চ্যানেল মুভি অ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মনে করেন আপনি একটি পরীক্ষার হলে আছেন যেখানে আপনাকে উত্তর লিখতে হবে, কিন্তু কেমন হয় যদি সেখানে কোনো প্রশ্নই না থাকে? উত্তর দেওয়ার আগে আপনাকে খুঁজতে হবে সেই উত্তরের প্রশ্নটি কি। আর এই কনসেপ্টের উপর তৈরি করা ডিরেক্টর স্টুয়ার্ট হেজিলটনের সাইকোলজিক্যাল মুভি এক্সাম। আর আজ আপনারা শুনতে চলেছেন সে মুভির বাংলা এক্সপ্লেনেশন। চলুন তাহলে মুভিটি শুরু করা যাক। মুভি শুরু হয় একটি গুরুত্বপূর্ণ দিন থেকে, যেখানে 8জন লোক একটি সিক্রেট কোম্পানিতে বড় একটি পোস্টের জন্য পরীক্ষা দিতে যাবে। তারপর পরীক্ষার হলটি দেখানো হয় যেখানে তারা পরীক্ষা দেবে। সব টেবিলের উপর একটি পেপার আর একটি পেন্সিল রাখা ছিল। তারা যখন সেখানে পৌঁছে যায়, পরে সেই রুমে একটি সিকিউরিটি গার্ড ঢোকে, আর তার পিছনে সে কোম্পানির ম্যানেজারও সেই রুমের মধ্যে আসে। আর সবাইকে বলে, আমি এই কোম্পানির ম্যানেজার, আর এই কোম্পানিতে কাজ করার জন্য তোমাদের 8জনকে বাছাই করা হয়েছে। তোমাদের মধ্যে যে পরীক্ষাটি পাশ করবে সে কোম্পানি জয়েন করতে পারবে। আর পরীক্ষাটির মধ্যে তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যার উত্তর তোমাদের লিখতে হবে। আর এই জন্য তোমাদের 80 মিনিট সময় দেওয়া হবে। কিন্তু এই পরীক্ষা চলাকালীন তোমাদের 3টি শর্ত মানতে হবে। যদি কেউ শর্ত ভঙ্গ করে তাহলে তার পরীক্ষা সেখানেই শেষ হয়ে যাবে, আর তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। শর্তগুলি হলো, তোমাদের মধ্যে কেউ আমার কিংবা গার্ডের সাথে কোনো রকম কথা বলতে পারবে না। আর তোমাদের দেওয়া এক্সাম পেপারটি তোমরা কোনোভাবেই নষ্ট করতে পারবে না। আর এই রুম থেকে বের হতে পারবে না। তারপর ম্যানেজার সবাইকে বলে, সো এনি কোয়েশ্চেন। তখন সবাই চুপ হয়ে থাকে, আর ম্যানেজার সেখান থেকে চলে যায়। তারপর তারা যখন তাদের এক্সাম পেপারটি দেখে তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো প্রশ্ন ছিল না। তখনই সেখানে থাকা একটি মেয়ে তার পেপারে লিখে, আমার বিশ্বাস আছে আমি এই কাজটি পাওয়ার যোগ্য। তখনই সেখানে গার্ড আসে আর তাকে ধরে রুম থেকে বের করে দেওয়া হয়, কারণ সে তার পেপারটি নষ্ট করে ফেলেছে। তখনই সেখানে থাকা বাকি সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে থাকা একটি ছেলে আরেকটি ছেলেকে বলে, ম্যানেজার বলেছে আমরা গার্ড বা তার সাথে কথা বলতে পারবো না, কিন্তু আমরা তো নিজেদের মাঝে কথা বলতে পারবো। এটা করার পর গার্ড তাদেরকে কিছু বলে না। তখন আরেকটি ছেলে বলে, আমাদের উত্তর না, আগে প্রশ্ন খুঁজতে হবে। তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতে থাকে। আর তারা বুঝতে পারে এই কোম্পানির মালিক তাদের বুদ্ধি ও টিমওয়ার্ক দেখতে চায়, তাই এখানে কোনো প্রশ্ন রাখা হয়নি। তখন সেখানে থাকা একজন তার নাম বলতে চায়, কিন্তু আরেকজন বলে, পেপারে আমাদের নাম লেখা নেই, এখানে শুধু আমাদের ক্যান্ডিডেট নাম্বার লেখা আছে, তাই আমাদের একে অপরকে নাম বলা ঠিক হবে না। পরে তারা সবাই মিলে একে অপরের নিকনেম রাখে। সেখানে একজন আফ্রিকান থাকে, যার নাম ব্ল্যাক রাখা হয়। আর একজন ফর্সা লোক থাকে, যার নাম হোয়াইট রাখা হয়। আর একটি মেয়ের চুলের রং ব্রাউন হয়, তাই তার নাম ব্রাউন রাখা হয়। তাদের ছাড়া সেখানে 2টি মেয়ে আর 2টি ছেলে ছিল, যাদের কোনো নাম রাখা হয়নি। সেখানে একটি ছেলে ছিল, যে কোনো কথা বলছিল না, চুপচাপ বসেছিল। এমন মনে হচ্ছিল তার এই এক্সাম নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তখন একটি ছেলে বলে, ম্যানেজার আমাদের চেয়ার থেকে দাঁড়াতেও নিষেধ করেনি। এটা বলে সে চেয়ার থেকে উঠে যায়, কিন্তু গার্ড তাকে কিছু বলে না। সেখানে থাকা একটি মেয়ে বলে, হতে পারে প্রশ্নটি ইনভিজিবল। পরে একটি ছেলে পেপারটি লাইটের উপর ধরে, কিন্তু তখনই সে সেখানে কিছুই দেখতে পায় না। ব্রাউন বলে, যদি প্রশ্নটি ইনভিজিবল হয় তাহলে পেন্সিল দিয়ে শেড করলে সেটি দেখা যেতে পারে। পরে হোয়াইট তাকে বলে, তুমি শেড করে দেখো। ব্রাউন শেড করবে, সে সময় ব্ল্যাক বলে, যদি প্রশ্ন দেখা না যায় তাহলে তোমার পেপারটি নষ্ট হয়ে যাবে, আর তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তখন ব্ল্যাক বলে, হতে পারে আমাদের সবার একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রশ্নটি আমাদের মাঝে কোনো একজনের পেপারে হতে পারে। তখন হোয়াইট পেপার নিয়ে লাইটের মধ্যে চেক করতে থাকে, আর সে চুপচাপ ছেলের কাছে যায় আর তার পেপারটি নিয়েও লাইটের মধ্যে চেক করতে থাকে, কিন্তু তারা সেখানে কোনো প্রশ্নই দেখতে পায় না। ব্ল্যাক বলে, হতে পারে প্রশ্নটি এমনভাবে লেখা হয়েছে যা আমরা নর্মাল লাইটের মধ্যে দেখতে পাবো না। তখনই ব্রাউন দেয়ালের সাইডে ব্লু কালারের লাইট দেখতে পায়। ব্ল্যাক বলে, এটি ইমার্জেন্সি লাইট, এটি অন করার জন্য এখানে থাকা লাইটগুলো অফ করতে হবে। কিন্তু তারা লাইট অফ করার কোনো সুইচ পায় না। তখন ব্ল্যাক আর হোয়াইট চেয়ার দিয়ে লাইট ভাঙতে শুরু করে, কিন্তু সেখানে থাকা কিছু লোক এটা করতে চায় না, কারণ সব লাইট ভেঙে ফেলার পর যদি ইমার্জেন্সি লাইট অন না হয় তাহলে রুম অন্ধকার হয়ে যাবে। তখন তারা ভোট করে, 4জন লোক লাইট ভাঙার পক্ষে থাকে। তখন তারা মিলে রুমের সব লাইট ভেঙে ফেলে। তখনই রুমে ইমার্জেন্সি লাইট অন হয়ে যায়। পরে তারা তাদের পেপারটি ব্লু লাইটে চেক করতে থাকে, যে ভিতরে কোনো লুকোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু ব্লু লাইট থেকেও তারা কিছুই দেখতে পায় না। তখন তারা খুব চিন্তিত হয়ে যায়, কারণ 80 মিনিট থেকে 20 মিনিট শেষ হয়ে গেছে। এখন তাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। হোয়াইট বলে, ম্যানেজার বলেছে আমরা নিজেদের পেপার নষ্ট করতে পারবো না,
কিন্তু অন্যজনের পেপার নষ্ট করার বিষয়ে ম্যানেজার কিছুই বলেনি। তখন সে সেই মেয়ের পেপারটি নেয়, যাকে গার্ড সবার প্রথমে রুম থেকে বের করে দিয়েছিল। তখন সে সেই মেয়ের পেপারের উপর পেন্সিল দিয়ে শেড করতে থাকে, কিন্তু এটা করেও কোনো লাভ হয় না। তখন হোয়াইট বলে, যদি পেপারের উপর পানি ফেলা হয় তাহলে ভিতরে কিছু থাকলে তা দেখা যাবে। তখন সে সেই পেপারে 4টি টুকরো করে, আর একটি টুকরোর মধ্যে সে ইউরিন করে দেয়। এটা দেখে সেখানে থাকা লোক তার উপর রেগে যায় আর তাকে অনেক কথা শোনায়। আর তখনই সেখানে চুপচাপ বসে থাকা লোকটি কান্না করা শুরু করে আর ফ্রেঞ্চ ভাষায় কিছু বলতে থাকে। তখন সেখানে থাকা একটি মেয়ে বলে, সে বলছে এই ব্যবহারের কারণে বোঝা যায় তুমি কেমন মানুষ। সেখানে থাকা একটি ছেলে বলে, হতে পারে এটি এক্সাম না, এটি একটি গেম, আর এই গেমটি বানানোর লোকেরা কালো আয়নার পিছনে বসে আমাদের এই তামাশা দেখছে। তখন একটি মেয়ে বলে, এই কোম্পানিটি অনেক বড় মানের একটি কোম্পানি, আর তারা আমাদের সাথে এমন মজা করবে না। তখন আমরা আরেকটি অবাক করা জিনিস জানতে পারি, যে তারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু তারা এই কোম্পানির নাম কি তাও জানে না। তারা শুধু এটা জানে এই কোম্পানি বিশেষ ধরনের একটি রোগের ওষুধ তৈরি করে। তখনই তারা উপরে একটি ফায়ার অ্যালার্ম দেখতে পায়। একটি মেয়ে বলে, ফায়ার অ্যালার্মের পানিতে কোনো কেমিক্যাল থাকতে পারে, যার মাধ্যমে আমরা পেপারে থাকা প্রশ্নটি দেখতে পারবো। তখন সে গার্ডের কাছে গিয়ে তার পকেট থেকে একটি লাইটার বের করে আনে, আর সে ফায়ার অ্যালার্মের সামনে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু তার হাত সেখানে পৌঁছাচ্ছিল না। তখন হোয়াইট তাকে একটি পেপার দেয়, আর সে সেই পেপারের মধ্যে আগুন ধরিয়ে দেয়। তখন ফায়ার অ্যালার্ম থেকে পানি বের হওয়া শুরু করে, কিন্তু পরে সেই মেয়েটি দেখে হোয়াইট তাকে যে পেপারটি দিয়েছিল এটি সেই মেয়ের পেপার ছিল, আর এখন তার পেপারটি নষ্ট হয়ে গেছে। তাই গার্ড তাকে সেখান থেকে ধরে বের করে দেয়। এটা দেখে সেখানে থাকা লোকেরা হোয়াইটের সাথে অনেক ঝগড়া করা শুরু করে, আর মেয়েটি বের হওয়ার পর তারা 6জন রুমের মধ্যে বাকি ছিল। ব্ল্যাক এটা দেখে অনেক রেগে যায় আর হোয়াইটের সাথে ঝগড়া করা শুরু করে। তখন ব্ল্যাক হোয়াইটকে বলে, আই শুড পাঞ্চ ইউর লাইট আউট। এটা বলার সাথে সাথে রুমে থাকা সব লাইট অফ হয়ে যায়। ব্রাউন বলে, তুমি এটা কি করেছো? তখন সেখানে থাকা আরেকটি ছেলে বলে, ব্ল্যাক বলেছে লাইট আউট, সব লাইট বন্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি বলবো লাইট আপ, তাহলে সব লাইট চলে আসবে। তখন এই রুমের সব লাইট আবারও অন হয়ে যায়। তারপর তারা বুঝতে পারে এই রুমে থাকা সব লাইট ভয়েস কন্ট্রোলের মাধ্যমে চলে। তখনই সেখানে চুপচাপ বসে থাকা ছেলেটি কান্না করা শুরু করে। পরে হোয়াইট সেই ছেলেটির কাছে যায় আর তাকে বলে, তোমার যদি পরীক্ষাতে কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে তুমি এখান থেকে বের হয়ে যেতে পারো। তারপর সেই ছেলেটি রেগে তার এক্সাম পেপারটি ছিঁড়ে ফেলে আর সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় তার কাছে থাকা চশমাটি নিচে পড়ে ভেঙে যায়। এটা দেখে ব্ল্যাক অনেক রেগে যায় আর হোয়াইটকে একটি ঘুষি মেরে নিচে ফেলে দেয়। তখন হোয়াইট তার জ্ঞান হারিয়ে ফেলে। পরে ব্ল্যাক তাকে একটি চেয়ারের মধ্যে বসিয়ে তার হাত ও মুখ বেঁধে দেয়। কিছুক্ষণ পরে যখন হোয়াইটের জ্ঞান ফিরে তখন সে কিছু বলতে চায়, কিন্তু ব্ল্যাক তার মুখটি খোলে না। পরে সেখানে থাকা একটি মেয়ে তার মুখটি খুলে দেয়। তখন হোয়াইট বলে, আমার মেডিসিন দরকার। তখনই আমরা জানতে পারি হোয়াইটও সেই রোগে আক্রান্ত যে রোগের ওষুধ এই কোম্পানি তৈরি করে। তখনই হোয়াইট সবাইকে বলে, আমি এই প্রশ্নটি জানি, যদি তোমরা আমাকে আমার ওষুধটি দাও তাহলে আমি তোমাদেরকে প্রশ্নটি বলে দেব। তখন হোয়াইট তার পকেট চেক করা শুরু করে, কিন্তু সে তার পকেটের মধ্যে কোনো ওষুধই পায় না। তখনই হোয়াইট আবার সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর সেখানে থাকা একটি ছেলে একটি মেয়ের কাছে যায় আর তাকে বলে, আমি জানি তুমি এই কোম্পানিতেই কাজ করো আর তুমি আমাদের উপর নজর রাখার জন্য এখানে এসেছো। তখন মেয়েটি ঘাবড়ে যায় আর বলে, আমি এই কোম্পানিতে এইচআর হিসেবে কাজ করি, কিন্তু এই পরীক্ষার বিষয়ে আমি কিছু জানি না, আর এই কোম্পানির মালিককেও আমি কখনো দেখিনি। তখন হঠাৎ করে হোয়াইটের বডি কাঁপতে শুরু করে। তখন ব্রাউন বলে, হোয়াইট এখান থেকে বাঁচার জন্য অভিনয় করছে, কিন্তু ব্ল্যাক বলে, না, তার আসলেই রোগ আছে, কারণ এক সময় এই রোগটি আমার বউরও ছিল, তাই আমি এটি জানতে পারি। তখন ব্রাউন বলে, যদি তার সমস্যা হয়ে থাকে তাহলে তার ওষুধটিও তার কাছে থাকার দরকার, কিন্তু তার ওষুধটি এখন তার কাছে নেই, তার মানে ওষুধটি আমাদের মধ্যে কেউ লুকিয়ে রেখেছে। তখন তাদের হাতে মাত্র 15 মিনিট বাকি ছিল, তাই তারা সবাই একে অপরকে চেক করা শুরু করে। তখন সেই এইচআর মেয়েটি সেই ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি তোমার চিংগামটি খেয়ে কোথায় রেখেছো? তারপর যখন সেই মেয়েটি টেবিলের কাছে যায় তখন সে দেখে টেবিলের নিচে চিংগামের সাথে ওষুধটি লাগানো ছিল। তারপর তারা সবাই ওষুধটা নিয়ে হোয়াইটকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই ছেলেটি ওষুধটি নিয়ে একটি ড্রেনেজের মধ্যে ফেলে দেয়, যে ড্রেনেজ থেকে তারা কোনোভাবে ওষুধটি বের করতে পারছিল না।
তখন সেই HR মেয়েটি ক্যামেরার সামনে যায় এবং সেই কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করে। তারপর গার্ড তাকে ধরে সেখান থেকে বের করে দেয়, কারণ এখানে একটি শর্ত ছিল, তারা কোনোভাবেই ম্যানেজারের সাথে কথা বলতে পারবে না। তারপর অনেক চেষ্টার পরে তারা ক্লিপের সাহায্যে ডেনিস থেকে ওষুধটি বের করে আর এনে হোয়াইটকে খাইয়ে দেয়। তারপর ব্ল্যাক হোয়াইটকে জিজ্ঞেস করে, এখন বলো প্রশ্নটি কি? তখন হোয়াইট বলো, প্রশ্নটি আমাদের মাঝেই লুকিয়ে আছে। আমাদের মধ্যে যে শেষ পর্যন্ত এই হলের ভিতর থাকতে পারবে সেই এই ইন্টারভিউটি পাশ করবে, আর এই জবটি সেই পাবে। এটা বলার সাথে সাথে হোয়াইট সেখান থেকে উঠে গার্ডের কাছে চলে যায়। তার পিছু পিছু ব্ল্যাকও সেখানে যায়। হোয়াইট আসলে গার্ডের কাছ থেকে তার পিস্তলটি নিতে চাচ্ছিল, কিন্তু হোয়াইট সে পিস্তলটি নেওয়ার আগে ব্ল্যাক পিস্তলটি তার হাতে নিয়ে নেয়। তখন হোয়াইট নিচে পড়ে যায় আর হাসতে শুরু করে। তারপর ব্ল্যাক তাকে বলে সেখান থেকে উঠে বসে যেতে, কিন্তু হঠাৎ করে হোয়াইট তার উপর হামলা করে দেয় এবং পিস্তলটি তার হাতে নিয়ে নেয়। তখন সে পিস্তলটি ব্ল্যাকের উপর চালানোর চেষ্টা করে, কিন্তু তখন সে দেখে পিস্তলের মধ্যে ফিঙ্গার লক লাগানো। তারপর সে গার্ডের কাছে গিয়ে সে ফিঙ্গার লকটি আনব্লক করে। তারপর সে পিস্তলটি সেই ছেলেটির উপর ধরে যে তার ওষুধটি লুকিয়েছিল। তখন সেই ছেলেটি ভয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। তখন এই রুমের মধ্যে বাকি 3জন লোক ছিল, ব্ল্যাক, হোয়াইট আর ব্রাউন। হোয়াইট তার হাতে পিস্তল নিয়ে ব্ল্যাককে রুম থেকে বের হতে বলে। তখন ব্ল্যাক বলে, আমি রুম থেকে বের হব না। ব্রাউন এটা দেখে বলে, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। তখন সে দরজার সামনে যায়, আর রুম থেকে বের হওয়ার আগে সে বলে, লাইট অফ। এটা বলার সাথে সাথে রুমের সব লাইট অফ হয়ে যায়। তখন হোয়াইট অনেক রেগে যায় আর তার হাতে থাকা পিস্তলটি চালানো শুরু করে। পরে যখন হোয়াইট বলে লাইট অন, তখন রুমের সব লাইট অন হয়ে যায়। আর তখন সে দেখে তার চালানো গুলির মধ্যে একটি গুলি ব্ল্যাকের বুকের মধ্যে লেগেছে, আর ব্ল্যাক সেখানেই শুয়ে পড়ে আছে। তারপর দেখানো হয় অন্যদিকে ব্রাউন সেই রুম থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু তার পায়ের একটি অংশ রুমের ভিতরেই আছে। তার মানে সে পুরোপুরি এখনো রুম থেকে বের হয়নি। কিন্তু হোয়াইট সেটা দেখতে পায় না। পরে সে ক্যামেরার সামনে যায় এবং সেখানে ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করে। সে বলে, ঘড়ির মধ্যে সময় শেষ হয়ে গেছে, আর এই রুমের মধ্যে আমি একমাত্র বেঁচে আছি, তাই আমি এই ইন্টারভিউটি পাস করেছি। তখন পিছন দিয়ে গার্ড আসে এবং তার ঘড়ির মধ্যে হোয়াইটকে সময় দেখায়। ঘড়ির মধ্যে 80 মিনিট শেষ হওয়ার কিছু সেকেন্ড এখনো বাকি ছিল। আসলে পরীক্ষা শুরু হওয়ার আগে সে চুপচাপ বসে থাকা ছেলেটি ঘড়ির মধ্যে কিছু সময় নিচে নামিয়ে দিয়েছিল, তাই 80 মিনিট শেষ হওয়ার জন্য আরো কয়েক সেকেন্ড বাকি ছিল। কিন্তু হোয়াইট ভুলে ম্যানেজারের সাথে কথা বলে ফেলেছে, তাই সে একটি শর্ত ভেঙেছে। এই জন্য গার্ড তাকে ধরে সেই রুম থেকে বের করে দেয়। পরে ব্রাউন সে রুমের ভিতরে আসে এবং নিচে পড়ে থাকা চশমার একটি গ্লাস নেয় এবং তার পেপারটি দেখে। তখন সে দেখে পেপারের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 লেখা। তখন সে কিছুই বুঝতে পারে না। তারপর রুমের মধ্যে ম্যানেজার আসে আর তার সাথে রুমের মধ্যে চুপচাপ বসে থাকা লোকটিও আসে। তখন ব্রাউন বুঝতে পারে এই লোকটি এই কোম্পানির CEO। ম্যানেজার যখন ব্রাউনের সামনে আসে তখন ব্রাউন বলে, নো। ম্যানেজার পরীক্ষা শুরু হওয়ার আগে বলেছিল এনি কোয়েশ্চেন। এটি তাদের প্রশ্ন ছিল যা ব্রাউন বুঝতে পারে, আর উত্তর দেয় নো। তখন ব্রাউন বলে, আমি এই কোম্পানিতে জব করতে চাই না, কারণ এর জন্য একজনের জীবন নেওয়া হয়েছে। তখন ম্যানেজার বলে, সে এখনো বেঁচে আছে, আর তার ভিতরে যা ঢুকেছে তা কোনো গুলি নয়। এটি একটি ক্যাপসুল যা শরীরে থাকা বিভিন্ন রোগ এবং সেই আঘাতটি ঠিক করবে। পৃথিবীর মধ্যে এটি একমাত্র কোম্পানি যে এই ওষুধটি তৈরি করে, আর তোমাকে এর জন্য হায়ার করা হলো। এটা শুনে ব্রাউন অনেক খুশি হয় এবং তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।